শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। পিএসআর প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 4 দশমিক অনুশীলনী 4.3 এর একদম শেষ পর্ব। এই শেষ পর্বে আমরা যে বাকি কয়টা ম্যাথ আছে এখানে 41 থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা এখানে যে 41 নম্বর যে প্রশ্নটা আছে এখানে 2 × x + y হোল স্কোয়ার -3x + y - 2 প্রশ্ন আমরা এখানে খাতায় তুলে নিয়েছি। তো আমরা এটা কি করব, এটা হচ্ছে খুব সাধারণভাবে নাই, এটা x + y, এখানে x + y, তো আমরা সমান সমান এরকম যদি রাশি থাকে আমরা x + y এখানে কি ধরে নিব, ধরি x + y আমরা a ধরলাম, যেহেতু a চলকটা এখানে নেই, তাহলে প্রদত্ত রাশি লিখে ফেলবো। এখন যে প্রদত্ত রাশি 2 × তাহলে x + y কি ধরছি, a ধরছি, তাহলে a² -3 n x + y কি ধরছি, a -2। এখন আমরা এটাকে উৎপাদক করব, এখানে 2 স্কোয়ার আর 2 গুণ করলে 4a², তাহলে আমরা এটাকে উৎপাদক করবো 2a², এখানে তো -3a মিলাইতে হবে আমাদের, তাহলে আমাদের 4a² মাইনাস, এখানে এটাকে যদি আমরা মিলাইতে চাই এখানে যদি গুণ করে 4 1 দিয়ে করতে হবে, তো এখানে 4 থেকে 1 মাইনাস করলে 3 হবে। তো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা 4 এর আগে কি দিব, মাইনাস দিব, এটার আগে প্লাস দিব, তাহলে এখানে a দিব, এখানেও a দিব, তাহলে -4a + a - 2। এখন আমরা এখানে 2a², এখানে 4a, এখান থেকে আমরা 2a কমন নিব, 2a যদি কমন নিই এখানে কি থাকে, a মাইনাস, এখানে 4a থেকে 2a কমন নেওয়া মানে হচ্ছে 4a কে 2a দিয়ে ভাগ করা, তো 4a কে 2a দিয়ে ভাগ করলে আমাদের কি হয়, 2 হয়, প্লাস এখানে a - 2 এর মধ্যে কিছুই কমন আসে না, এখানে দুইটাই অমিল, তো আমরা কিছুই কমন না আসলে এখানে 1 কমন নিব, a - 2। এখন আবার দেখা যাচ্ছে এখানে a - 2, এখানে a - 2, তাহলে আমরা এখান থেকে আবার a - 2 কমন নিব, a - 2 কমনের এখানে 2a + 1। এখন আমরা যে a তো আমাদের প্রশ্নে ছিল না, এ তো আমরা এটা ধরে নিয়েছি, আমরা এটা কি এখানে x + y এর মান ধরে নিচ্ছি, তো আমরা এখন x এর জায়গায় a এর জায়গায় যে x + y টা বসাই দেবো, x + y - 2, তার মানে কি হয়েছে, a সমান এখানে x + y হয়েছে। এরপরে এখানে 2, তাহলে x + y + 1, এখন এটা আমাদের যেহেতু ভিতরে প্রথম ব্র্যাকেট হচ্ছে আমাদের এটা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এরপরে আমরা এটাকে ঠিক রাখবো, x + y - 2, এখানে 2x, 2 দিয়ে এটাকে গুণ, 2 দিয়ে এটাকে গুণ, 2 দিয়ে আবার 1 কে গুণ, মানে কারণ এখানে ব্র্যাকেট 1 এর মধ্যে নেই, 2x + 2y + 1, এটা হচ্ছে আমাদের উৎপাদকের অ্যান্সার। এরপর আমাদের যে 42 নম্বর যে প্রশ্ন আছে, ax² + a² + 1 × x + a, আমরা এটা হচ্ছে এখানে খাতায় তুলে নিয়েছি প্রশ্নটা। এখন এটা যদি আমরা সমাধান করতে চাই, এখানে ax², এখানে যে ব্র্যাকেট আছে এটা দিয়ে এটা গুণ করে দিব, ঠিক আছে, মানে x কে a² সাথে একবার গুণ করবো, 1 এর সাথে একবার গুণ করবো, তাহলে এখানে a² সাথে গুণ করলে a²x + x + a, তার মানে x এর সাথে 1 গুণ করলে x, x এর সাথে a² গুণ করলে a²x। এখন এখান থেকে আমরা যে প্রথম দুইটা থেকে আমরা x কমন নিব, দ্বিতীয় দুইটা থেকে আমরা কমন নেই, এখানে 1 কমন নিব, তাহলে ax যদি কমন নিই এখানে x² কমন নিলে আরেকটা x থাকবে, প্লাস এখানে a²x, তার মানে x চলে আসবে, এখানে আমরা একটু বুঝি, x² কে আমরা কি দিয়ে ভাগ করতেছি, ax দিয়ে, তাহলে a চলে যাবে, x এখানে একটা এখানে দুইটা, তাহলে একটা থেকে যাবে, একটা x থেকে যাবে, তাহলে এখন x + a প্লাস এই দুইটার মধ্যে কিছুই কমন আসে, তাহলে 1 কমন আসবে, x + a। এখন আমরা কি করব, এখানে x + a, এখানে x + a, আবার আমরা x + a কমন নিব, x + a যদি আমরা কমন নিই তাহলে ax + 1 হবে, এটা হচ্ছে আমাদের উৎপাদকের অ্যান্সার। এবার আমরা যে 43 নম্বরের যে প্রশ্ন আছে 15x² - 11xy - 12y², এটা হচ্ছে আমরা এরকম একটা প্রশ্ন ম্যাথ আগে সলভ করিয়েছি, এটা হচ্ছে আমাদের যে 38 নম্বরের যে ম্যাথটা আছে 2x² - 5xy + 2y², মানে ওই টাইপের ধরতে গেলে, তো আমরা এটাকে আমরা খাতায় তুলে নিয়েছি যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা। এখন আমরা প্রথম পদ এবং শেষ পদ গুণ করব, গুণ করে এখানে কি আছে 15x² আর 12y² এখানে গুণ করলে আমাদের আসে কি 15
15 আর 12 গুণ করবো, 15 ইন্টু 12 আমাদের 180 আসছে, 180। তাহলে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে মাইনাস হবে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে। তো এখন এটাকে আমাদের 180 দুইটা সংখ্যার গুণফল আকারে এটা দেখাইতে হবে, এবং এটা একটা থেকে আরেকটা যোগ অথবা বিয়োগ করে, যোগ করলে তো হবে না, বিয়োগ করে আমাদের 11 দেখাইতে হবে। তো আমরা এটাকে আমরা যে এটা যে গুণিতক গুলো আছে এগুলোর মধ্যে আমরা 20 এবং 9 লিখতে পারি। এখানে 29, কারণ 20 থেকে 9 গেলে 11 হবে, 20 থেকে 9 গেলে 11 হবে, 20 আর 9 গুণ করলে 180 হবে। এখন আমরা এখানে মাইনাস আছে, তাহলে এটার আগে মাইনাস দেবো, এটার আগে প্লাস দেবো, সোজা হিসাব। এখন এটার আগে কি হবে, এটার সাথে xy হবে, এটার সাথে xy হবে। এখন আমরা এটা করে ফেলবো 15x স্কোয়ার, এখন এখানে 15 এর সাথে 9 মিলাই লিখবো, প্লাস 9xy মাইনাস 20xy মাইনাস 12y স্কোয়ার। এখন আমরা এখান থেকে 15x স্কোয়ার এবং 9xy থেকে আমাদের 15 এবং 9 থেকে আমাদের 3 কমন আসে, এক্স স্কোয়ার এখানে x আছে, তাহলে x কমন আসবে। তাহলে এখানে 15x স্কোয়ারকে 3x দ্বারা ভাগ করলে আমাদের কি থাকতেছে, 15 কে 3 দ্বারা ভাগ করলে, 15 কে 3 দ্বারা যদি ভাগ করে আমাদের 5 থাকবে, x স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে আরেকটা x থাকবে, প্লাস 9xy কে 3x দ্বারা ভাগ করলে এখানে 3y হবে, মাইনাস এখানে এখানে আমাদের এগুলো সাইড নোট, এখানে 20xy এখানে 12xy, আমাদের কি কমন আসবে, দুটা দিকে আমাদের 4 কমন আসে, তাহলে 4 এখানে y স্কোয়ার এখানে xy, তাহলে y কমন আসবে, 4y যদি আমরা কমন নিই আমাদের কি থাকবে, 4y কমন নিলে মানে 20xy কে আমরা কি দিয়ে ভাগ করব, 4y দিয়ে ভাগ করব, তাহলে y চলে যাবে, 4 দিয়ে 20 কে ভাগ করলে 5, এখানে 5 এখানে x, তাহলে 5x এখানে প্লাস হবে, মাইনাস আর মাইনাসে প্লাস হবে, তাহলে 12y স্কোয়ার, 12y স্কোয়ারকে আমরা 4y দিয়ে ভাগ করব, 4y দিয়ে যখন ভাগ করব তখন এখানে y স্কোয়ার কাটা গেলে y থাকবে, 4 দিয়ে 12 করলে 3y, এখানে 3y। এরপরে এখানে আবার 5x প্লাস 3y, এখানে 5x প্লাস 3y, 5x প্লাস 3y একটা কমন নিব, এরপরে 3x মাইনাস 4y, এটা হচ্ছে আমাদের উৎপাদকের অ্যান্সার। এরপরে আমরা আমাদের এই অধ্যায়ে 4.3 এর একদম যে লাস্ট সর্বশেষ যে প্রশ্ন আছে 44 নম্বর, e কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউব, আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তো এটা যদি আমরা সমাধান করতে চাই, এটা হচ্ছে একটা সূত্রের মধ্যে পড়ে a মাইনাস b হোল কিউবের, তাহলে এখানে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এখানে 2b কিউবকে আমরা কি লিখতে পারি, যদি মাইনাস b কিউব লিখি তাহলে আমাদের কোনো মানের কোনো পরিবর্তন আসে না। এখন আমরা এখান থেকে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এই পুরোটা অংশ মিলে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল কিউব মাইনাস এখানে যে মাইনাস b কিউব আছে দিলাম। এখন এটা আবার কি হয়েছে, a কিউব মাইনাস b কিউব সূত্র হয়ে গেছে না, তো a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি লিখবো, যে a কিউব মাইনাস b কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউব, এর সূত্র আছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আমাদের সূত্রটাই এরকমই আসে, মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস ab, a এখানে b মানে হচ্ছে b প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের যে সূত্র লিখছো এটা। এরপর এখানে কি কি হবে, এখানে a মাইনাস b তার মানে a মাইনাস 2b, এখানে কি হবে, এখানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র যদি আমরা লিখতে চাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, প্লাস এখন b দিয়ে b কে গুণ, b দিয়ে একে গুণ, তাহলে প্লাস ab মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা a মাইনাস 2b, এখন এগুলো একটু সাজিয়ে লিখবো, এখানে a স্কোয়ার, এখানে আর কোনো স্কোয়ার নেই, তাহলে আমরা a স্কোয়ার লিখলাম, এখানে মাইনাস 2ab এখানে ab, তার মানে ab মানে হচ্ছে এখানে একটা ab মূলত,
তাহলে মাইনাস দুইটা এবি একটা এবি, তাহলে মাইনাস এবি, এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস চলে যাবে, তাহলে এখানে শুধু প্লাস বি স্কোয়ার থেকে যাবে, তাহলে এ মাইনাস টু বি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উৎপাদকের অ্যান্সার। তা আমাদের এই অধ্যায়টা এখানে শেষ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, যদি যে আমাদের এই যে ক্লাসগুলো আছে এগুলো যদি পরে তোমাদের ভালো লাগে, তাহলে এই লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।